বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী শেখ হাসিনা যে বলেছিলেন, তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু যেমন যা বলেছিল তাই করেছে, ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যা বলেন তাই করেন। এই উপমহাদেশে তার মতো সাহসী নেত্রী দ্বিতীয়টি আছে কি না আমাদের জানা নাই। তাই তিনি বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে আসবেন। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে সকালে যেমন আকাশের রং দেখলে বোঝা যায় দিনটি কেমন যাবে, ঠিক তেমনি যেহেতু দীর্ঘদিন রাজনীতি করছি আমরাও বুঝি যে চারিদিকের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আসবেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আমি একটু প্রথমে ওই ব্যাপারে কিছু বলার আগে আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের কাছে আমি করজোর করে অনুরোধ করব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে কাদের ভরসায়? আমি আপনি সারা বাংলাদেশে আমরা যে কর্মীরা আছি আমাদের ভরসায় আসবে, তিনি আসবেন আমাদের জন্যই। তাই আমার অনুরোধ থাকবে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং সংগঠনের কমিটিগুলো দেওয়া হচ্ছে, এর মধ্যে যতই কমিটি ভালোভাবে দেখ না কিন্তু 100% হবে না, এর মধ্যে বিতর্ক থাকবেই। কিন্তু আমরা আল্লাহর দিকে দেখে এখন যে কমিটিগুলো ঘোষণা হবে, হয়তো আমরা অ্যাডহক কমিটি, আহ্বায়ক কমিটি, ভবিষ্যতে এই কমিটিগুলো আবার পর্যালোচনা করে আবার পূর্ণাঙ্গ করা হবে। আমরা যেন কাদা ছোড়াছুড়ি করে দলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে একটা ঐক্যটা নষ্ট না করি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, পৃথিবীর কোনো শক্তি নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে দেশে প্রত্যাবর্তন করবে তা আটকিয়ে রাখতে পারে। সেটাই আমি প্রথম যে কথাটি বলতে চাই যে আজকে 12 তারিখ আপনার প্রথম আলোতে দেখবেন একটা রিপোর্ট হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশ সরকার যেই ক্রয় সংক্রান্ত বাংলাদেশ সরকারের যেই হিসাব নিকাশগুলো আছে এগুলো জনগণের কাছে প্রকাশ করার জন্য। আমার দেশের আপনার সংসারের কি খরচ করবেন না করবেন এটার হিসাবটা ওরা চাচ্ছে। ওরা এমনভাবে ওরা নিজেরা কিন্তু এই হিসাব চাচ্ছে, কিন্তু তারা নিজেদের চাচ্ছে এটা না বলে তারা বলছে বাংলাদেশের জনগণের জন্য এটা আপনারা প্রকাশ করেন। মানে এটা ব্যাপারটা হলে প্রকাশ করলে তারা এই রিপোর্টটা নেবে। কারণ তাদের সাথে আমরা যে গোলামি চুক্তিটা করেছিলাম, যে আমাদের হাত পা বন্ধ করে বেঁধে দিয়েছে, যে কোনো জিনিস ক্রয় করি না করি আপনি 1 কেজি বা রাষ্ট্রের যদি 1 কেজি পেঁয়াজও কোনো দিক থেকে কিনে তাও আমেরিকার অনুমতি নিয়ে কিনতে হবে। তাই এই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আজকে আপনারা প্রথম আলোতে দেখবেন এটার কিসের ইঙ্গিত? এই কিন্তু সরকারের থেকে তারা সরকারকে বিতর্কিত করার জন্য এবং সরকারের থেকে তারা যেই হাত ছিল সরকারের মাথার উপরে হাত কিন্তু তারা সরিয়ে দিচ্ছে। আমি যে কথাটি বলতে চাই যে আপনারা সারা বাংলাদেশ সবাই জানেন, বাংলাদেশে যে রাষ্ট্রদূতটা দেওয়া হয়েছে ভারতের যে রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু একটা বিজেপির বড় নেতা এবং ভারতের রেলমন্ত্রী ছিলেন। তাকে বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্রদূত হিসাবে পাঠিয়েছে মোদী সরকার। কতটুকু গুরুত্ব দিয়ে পাঠিয়েছে আপনারা নিজেরা বুঝতে পারেন। সে বাংলাদেশে আসার আগে এই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যে দক্ষিণ এশিয়াটা যে দেখাশোনা করে ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত সার্জিও গোর, সে ভারতের রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রগুলা সে দেখাশোনা আমেরিকার রাষ্ট্রীয় পক্ষ থেকে এগুলা দেখাশোনা করে। সেই সার্জিও গোরের সাথে সে দেখা করেই তার খুব ক্লোজ বন্ধু ত্রিবেদীর, সে দেখা করে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে এসেছে। কিন্তু আসার পর তিনি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার দেখা হয় নাই। এই গত কালে তার দেখা হয়েছে। তিনি গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। করার পর তিনি এখান থেকে তিনি বাসায় না গিয়ে তিনি তার বাসভবনে না খেয়ে দিয়ে তারেক রহমানের সাথে দেখা করে এখান থেকেই তিনি সরাসরি দিল্লি চলে গিয়েছেন।
আপনারা, আমি এই কথাটা এই জন্য বলছি, ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য। তিনি ওখানে গিয়ে সরাসরি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে এই ইতিবিদত যা হয়েছে, তো সুন্দর একটা পজিটিভ বার্তা, এই জন্য তিনি তাড়াতাড়ি বাসায় নিয়ে গিয়ে না গিয়ে তিনি চলে গিয়েছেন। ঠিক ওদিনই আবার বাংলাদেশে এভাবে অতীতে এসেছে কিনা জানি না, ভারতের ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান, সে 4 জন তারা বাংলাদেশে এসে নীরবে এসে বাংলাদেশের ডিজিএফের সাথে আলাপ করেছে। বাংলাদেশের ডিজিএফ যিনি ছিলেন, তিনি তারেক রহমান, যাকে ডিজিএফের প্রধান বানিয়েছেন, সে এখানে জয়েন করেই কিন্তু ভারতে গিয়েছেন, সস্ত্রী গিয়ে এখানে ভারতীয় গোয়েন্দার সাথে আলাপ আলোচনা করেছেন। সেই ভারতীয় গোয়েন্দারা এখানে এসেছেন। তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে শেখ হাসিনা যে বলেছে তিনি বাংলাদেশে চলে আসবেন, তাই ভারত এখন মনে করছে যে সে যখন শেখের বেটি যখন যা বলেছে তাই কিন্তু করে, তাই সে তার আশাটার সুগম হওয়ার জন্য, এবং সে বাংলাদেশে আসার পর তাকে কোথায় রাখা হবে, কোন সিকিউরিটি অবস্থায় রাখা হবে, যেমন অতীতে দেখেছেন 1/11-এর সময় খালেদা জিয়া শেখ হাসিনাকে সংসদ ভবনের এখানে স্পিকারের বাসভবনে তাদেরকে রাখা হয়েছিল সাব জেল বানিয়ে, ঠিক এমনি শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভিতরে কোথায় রাখা হবে, ওই জন্য এখানে তারা এসে সব গোছগাছ করে গিয়েছেন, ভারতে চলে গিয়েছেন। আপনারা জিনিসগুলা পর্যালোচনা করবেন। সার্জিও গোর বাংলাদেশে এসেছে, সার্জিও গোর বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে কথা বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, কিন্তু তিনি কেন এসেছেন এটা তো আপনারা বোঝেন। ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশ 1 কেজি পেঁয়াজ কিনলো আমেরিকার অনুমতি ছাড়া কিছু করতে পারবে না, কিন্তু আমেরিকার অনুমতি না নিয়ে মালয়েশিয়া গিয়েছে প্রধানমন্ত্রী, চীনে গিয়েছে, কতগুলা চুক্তি করেছে এটে, এবং যে মায়ানমার দিয়ে যে করিডোর কুমিং পর্যন্ত চায়না করবে সেই চুক্তি হয়েছে। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোর এসে সরকারকে শাসিয়ে গেছে, এনাফ, যতটুকু হয়েছে, এরপরে এক বিন্দু এগিয়ে যাওয়া যাবে না, আমাদের সাথে চুক্তি হয়েছে, সব চুক্তি, চীনের সাথে যা চুক্তি আছে সব বাদ দিতে হবে। সেই প্রেক্ষাপটে এই শুরু করেছে, এই প্রথম আলোতে আজকে রিপোর্ট হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে যে সরকার যে এই পর্যন্ত যতগুলা ক্রয় করেছে, সরকারি ক্রয় সংক্রান্ত সকল রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করার জন্য। এটা কিন্তু জনগণের কাছে প্রকাশ করা মানে মার্কিন সরকার এই রিপোর্টগুলো পর্যালোচনা করবে, বাংলাদেশ কার সাথে কী করেছে, কোথায় তেল কিনেছে, কোথা থেকে কী কিনেছে, কার সাথে কী চুক্তি করেছে, এই জানার জন্য। সেই সার্জিও গোর এসে ভারতে চলে গিয়েছে। কিন্তু সবচেয়ে আসল ব্যাপার হলো, আপনারা জানেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা রয়ের প্রধান ছিল অজিত দোভাল। ভারতের যদি নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে, কিন্তু সারা এই ভারত, সম্পূর্ণ ভারতটিকে নিরাপত্তা দিয়ে রাখে, এমনকি মোদীকে সহ পুরা ভারতকে বহিঃশক্তি আক্রমণ থেকে মোকাবিলা করার জন্য এবং সকল সরকারকে স্থিতিশীল রাখার জন্য সব কিছু দেখাশোনা করে অজিত দোভাল, ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা। সেই অজিত দোভালে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে বলেছে যে শেখ হাসিনার উপর তার মৃত্যু হতে পারে, তাকে আপনারা সামরিক বিমানে করে ভারতে পাঠিয়ে দেন। আমাদের সেনাবাহিনী প্রধান ভয়ে তাকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের থেকে। কিন্তু এই পর্যন্ত আমরা জানি যে অজিত দোভালের নিরাপত্তায়, অজিত দোভালের আন্ডারে তিনি শেখ হাসিনা আছেন, তাকে দেখাশোনা করছেন অজিত দোভাল। সেই অজিত দোভাল এই ভারতে প্রথম আপনারা দেখলাম আজকে এবং গতকাল 2 দিন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক যেই সার্জিও গোর এবং ভারতের রাষ্ট্রদূত, তিনি গতকালও আজকে 2 দিন অজিত দোভালের সাথে অত্যন্ত গোপনে কথাবার্তা বলেছেন। এটা ভারতীয় নিউজে এসেছে, এখানে নিউজ, এবং তারা ছবি প্রকাশ করেছে
মেসেজ ক্লিয়ার। ট্রাম্প বলেছিল যে বাংলাদেশ মোদি দেখাশোনা করবে, ঠিক সেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারত ওই বাংলাদেশটাকে দেখাশোনা করুক। তাই প্রিয়নতি শেখ হাসিনা, যেহেতু অজিত দোভাল শেখ হাসিনাকে নিয়ে গেছে, তার আন্ডারে আছেন, অজিত দোভাল যে সার্যগুলোর সাথে শেখ হাসিনা সম্বন্ধে যে কথা বলবে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। অজিত দোভাল বলবে যে সে তো ডিসেম্বরে যেতে চায়, তার জন্য কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে বাংলাদেশ সরকারকে একটি চাপ দেওয়ার জন্য। আপনারা দেখেছেন গতকাল তথ্য উপদেষ্টা সে কি বলল, যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই কথা কিন্তু আগে বলে নাই। আগে বলেছে কি, আসুক, দেখি না, বুকের পাটা থাকলে আসুক। এখন তারা সুর পাল্টাচ্ছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে আসবে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। তবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো, তিনি আসলে এভাবে কিন্তু ওপেন রাজনীতি করবেন না। তিনি আসলে তিনি একটি জেলখানায়, সাব জেলে একটা বাসায় থাকবেন, তার কেসের হবে, কিন্তু তার মুক্তির ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে সারা বাংলাদেশের আমার আপনার মতো তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই সারা বাংলাদেশে যেই কমিটিগুলো হচ্ছে, আমরা এই কমিটির কাদা ছোড়াছুড়ি না করে, আর কমিটি না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। তাই আমরা সকল ভেদাভেদ বলে ভাই লীগ পরিত্যাগ করে, আত্মীয় লীগ পরিত্যাগ করে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আর আরেকটি কথা হলো, এই সরকারের 6 মাস হয়েছে, সরকার যে 5 বছর থাকতে পারবে না, এটা দিনের সরকার 5 বছর থাকতে পারবে, একটি শুধু সরকারের উপায় আছে, সেটা যদি এখনও তার শুভবুদ্ধির উদয় হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আওয়ামী লীগ চাইবে না 5 বছর, আর 5 বছর পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই তখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এর মধ্যে দেশ অস্থিতিশীল হোক চাইবে না, কারণ এখন দেশ অস্থিতিশীল হলে এই জঙ্গি জামাত শিবির তারাই আবার ক্ষমতায় চলে আসবে। তাই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে সারা বাংলাদেশে এনসিপি জামাতকে আওয়ামী লীগ মোকাবিলা করবে, এবং বিএনপি 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করতে হবে। দেশের কিন্তু কী জন্য বিএনপি পারবে না, আপনারা দেখেছেন যে গ্যাসের জন্য বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অবরোধ হচ্ছে, বিদ্যুতের জন্য সারা বাংলাদেশে জেলাগুলোতে বিদ্যুৎ অফিস থেকে, পল্লী বিদ্যুতের অফিস থেকে এসপির কাছে চিঠি দিচ্ছে প্রশাসনের কাছে, আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, পুলিশ দেওয়া হোক, বিডিআর দেওয়া হোক। আইন শৃঙ্খলা সারা বাংলাদেশে গতকালে দেখেছেন ঢাকা কলেজের ছাত্রলীগ এবং ওখানে নিউ মার্কেট এলাকার যুবদলের সাথে যেই 20-30 জন আহত হয়েছে, চাপাটি দিয়ে কুবিয়ে, এমনভাবে অনেকে মৃত্যু পথযাত্রী। সারা বাংলাদেশে আপনারা পেপার পত্রিকায় দেখবেন, ইউটিউবে দেখবেন, সারা বাংলাদেশে বিএনপি জামাত, বিএনপি নিজেরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির, ছাত্রদল, সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ থেকে সরকার যে দেশটাকে পরিচালনা করতে পারবে তা আমি বিশ্বাস করি না। আর শেষ কথাটি এটাই বলবো যে কেন পারবে না, আর ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধানরা যখন এসেছে, অবশ্যই তারেক রহমানের কাছে একটা মেসেজ দিয়ে গেছে যে তার জীবনের নিরাপত্তা সমস্যা হতে পারে, এই জন্য তাকে মেসেজ দিয়ে গেছে যে আপনি সতর্ক হন, আপনার উপরে কিন্তু বড় হুমকি হতে পারে। জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু বিএনপি দুবার ক্ষমতায় এসেছিল, তারা কিন্তু জিয়াউর রহমানের হত্যার বিচার করে নাই, কারণ এটা করতে গেলে অনেক বিএনপি নেতার নাম আসবে। আমরা অনেকেই কানাঘুষা করছে, আমরা জানতে পেরেছি জিয়াউর রহমানকে যেদিন হত্যা করা হয়েছে এর মধ্যে এর সাথে বিএনপির অনেক নেতা জড়িত, যার জন্য বিএনপি এই করতে। কিন্তু বর্তমানে খালেদা জিয়ার সাথে যেই সিনিয়র নেতৃবৃন্দরা বিএনপির ছিল, তাদের কাউকেও মন্ত্রীও করা হয় নাই, তাদেরকে এমনভাবে সাইড করা হয়েছে, আমি নাম বলতে চাই না, তবুও কিছু বলতে চাই। মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মোশাররফ হোসেন, এই মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, ঘোষ রায়, এমন অনেকের নাম, এগুলা বলার ইয়ে না, কিন্তু সবাইকে কিন্তু সাইড করে রেখে তারেক রহমান লন্ডনে থাকতে যাদের সাথে তার সম্পর্ক ছিল, তার বন্ধুবান্ধব, তাদেরকে মন্ত্রী এবং উপদেষ্টা বানিয়ে তার আশেপাশে রেখেছে। তাই ভারতীয় গোয়েন্দারা কিন্তু এখানে এসে বলে গিয়েছে যে তারেক রহমানের কিন্তু
সমস্যা হতে পারে। আর তার মতো মনের সমস্যা হলে তাহলে কিন্তু জঙ্গি উত্থান হবে বাংলাদেশে। এই জামাত, এনসিপি জঙ্গিরা কিন্তু ক্ষমতায় এসে পড়বে। তা ভারতের জন্য সমস্যা হবে। তাই এখনই আমরা চাই বিএনপির শুভবুদ্ধির উদয় হোক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেখ দিয়ে আমরা চাই যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, স্বাধীন পক্ষের শক্তি হয় বিএনপি ক্ষমতা থাকবে, আওয়ামী লীগ বিরোধী থাকবে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি বিরোধী থাকবে। এরপরে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি যেন বাংলাদেশে আর মাথাচাড়া দিতে না পারে। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের আবার অনুরোধ করব যে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে। তিনি আসলেও কিন্তু এখানে জেলখানায় থাকবেন, কিন্তু তার মুক্তির জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আমার আপনার। তাই আমরা সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ভেদাভেদ বলে চলুন ঐক্য হই। আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন। আর সবার কাছে অনুরোধ করব আল্লাহকে সাক্ষী রেখে আমরা সকল ভেদাভেদ বলে আবার কাঁধে কাঁধ রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগের কে আবার কিভাবে নেত্রীকে জেল থেকে মুক্তি করে এদেশে আবার আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা হবে সেই দিকে আমরা এগিয়ে যাই। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।